আজকে আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি কম ঝালে কম মশলা দিয়ে কি করে খুব সুন্দর রেসিপি একটা তৈরি করা যায়। তো তার জন্য প্রথমেই আমি এই দেখুন চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, তার পুরো খোসা ছাড়িয়ে এরপরে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, সামান্য একটু সর্ষের তেল। বন্ধুরা, সর্ষের তেল কিন্তু চিংড়ি মাছের মালাইকারির জন্য খুব সুন্দর একটা উপকরণ, যেটাতে টেস্ট এবং সেন্ট দুটোই খুব ভালো হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল। এতে চিংড়ি মাছের মালাইকারির রঙটা দারুণ হবে। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি পুরো মাছটাকে। আমি কিন্তু এখানে 500 মাছ নিয়েছি। তো আমি 500 মাছই রান্না করব না, আমি রান্না করব 250 গ্রাম মতো মাছ। তো বন্ধুরা দেখুন, আমি এটা ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে এটা আমি মিনিট 5 রেখে দেব এই মশলাটা পুরো জমার জন্য। আমি মশলাটা করে নেবো, যে পেস্টটা করে খুব হালকার উপরে। এই দেখুন, আমি এখানে নিয়েছি 4 চামচে 2 চা চামচ সর্ষে। সাদা কালো আমি মিশিয়ে নিয়েছি। যারা সাদা সর্ষে খেতে চান সাদা, যারা কালো সর্ষে খেতে চান কালো সর্ষে, যারা মিশিয়ে খেতে চান তারা মিশিয়েই বাটবেন। এই দেখুন, এখানে নিয়েছি আমি 6টা কাজু। আমি নিয়েছি কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে ঝাল চলে না, মশলা কম চলে, সেই জন্যে আমি এই দেখুন এই কাঁচা লঙ্কাটার কিন্তু বীজ আর যে শীতটা থাকে আমি ছাড়িয়ে একটা দিয়েছি। তো আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা বেশি পরিমাণে লঙ্কা দেবেন, এটা আপনাদের নিজেদের মতো। এই দেখুন বন্ধুরা, যেটা মালাইকারিতে মেন দরকার সেটা হচ্ছে নারকেল। তো এই নারকেল কিন্তু আমি আলাদা করে ঘষে তার দুধ কিন্তু আমি বের করছি না, আমি এই নারকেলটাই একসাথে পেস্ট করে নেব। আর এই দেখুন টমেটো আমি কুচি করে রেখেছি, এটাও কিন্তু আমি মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেবো বন্ধুরা, যেটা সহজে খুব তাড়াতাড়ির মধ্যে আমার মালাইকারিটা কিন্তু রান্না হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে একদম কম তেলে ভেজে নিয়েছি, খুব হালকা করে, কিন্তু রংটা দেখুন কি সুন্দর হয়েছে। এই হালকা করে ভাজা মাছগুলো আমি তুলে একটা জায়গাতে রাখছি। তো সামান্য একটু তেল দিলাম, আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু পেঁয়াজ কুচিয়েছি, কারণ তেলের মধ্যে কিছু একটা দেবো, তাতে ভালো লাগবে জিনিসটা, রান্নাটা করতেও সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, আমি আরও কয়েকটা জিনিস বেটে নিয়েছি, আপনাদেরকে তো দেখিয়েছি। এই পেস্টটা কিন্তু একদম মিহি হবে না, একটু হালকা দানা দানা থাকবে, তাতে নারকেলের টেস্ট, সর্ষের টেস্ট, কাজুর টেস্ট সব আলাদা করে পাওয়া যাবে। এই দেখুন বন্ধুরা, আমি আর একটু মশলা বেটে নিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ। একটা এরকম সাইজে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এই দেখুন 1 চামচ মতো আমি রসুন বেটে নিয়েছি। আদা বাটা আছে, আমি 1 চামচ দেবো বন্ধুরা, তখন আমি বলবো। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের তেলটাতে পেঁয়াজ কুচিটা দিলাম। যে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু হালকা লাল লাল ভাব এসছে পেঁয়াজের মধ্যে, আমি এই যে 1 চামচ রসুন বেটে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পুরো 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এতে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন। বন্ধুরা, নুনের জিনিসটা হচ্ছে আপনাদের নিজের স্বাদ অনুযায়ী, আপনারা নিজেরা যেমন খাবেন সেরকম আপনারা নুন দেবেন। এবার আমি দিলাম সামান্য একটু হলুদ। হলুদ বন্ধুরা খুব প্রয়োজনীয় আমাদের শরীরে, ত্বকের জন্য এটা একটা অ্যান্টি ফাঙ্গাল। হাফ চামচ কাশ্মীরি লাল, চামচ চিনি, এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাজু, সর্ষে এবং নারকেল বাটার পেস্টটা পুরোটা। তো বন্ধুরা, যে পেস্টটা আমি বানিয়েছিলাম সর্ষে দিয়ে, মাঝে আমি আপনাদের একটা টিপস দিচ্ছি,
সেটা হলো এই সর্ষে আপনি শিলেই বাটুন বা মিক্সারে বাটুন, অবশ্যই নুন দিয়ে বাটবেন, তাহলে সর্ষে বাটার কোনো তেতো ভাব থাকবে না। এবারে এই মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছি। আমি তো তেল তো বেশি দিইনি, সামান্য তেল দিয়ে রান্না করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তো এবার আমি দিয়ে দেব আমি যে পুরো মশলাগুলো বেটেছিলাম তার যে মিক্সারে ধোয়া জলটা, সেটা আমি দিয়ে দিলাম। আমি বন্ধুরা আর কিন্তু কোনো জল ইউজ করিনি। এবার আমি দিয়ে দেবো প্লেন গরুর দুধ। এই গরুর দুধটা দিয়ে বন্ধুরা আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, রংটা কত সুন্দর এসছে। 150 মতো মাছ নিয়েছি, বাকি মাছটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম। এরপরে এগুলো একটু নেড়ে দিলাম। কাপটাকে দুধ নিয়েছিলাম, সেই কাপের পরিমাণে 1 কাপ, ওই জায়গাটা ধুয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা আর 1 কাপ পরিমাণ জল দিলাম। ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। আমাদের হয়ে গেছে, ফুটে গেছে মনে হয় মাছটা। দেখুন আমরা নামাচ্ছি। আমাদের মালাইকারি পুরো রেডি। সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো। বন্ধুরা আমি বলেছি আমি রান্নার রিচ করব না, ওই জন্য আমি কিন্তু গরম মশলা ব্যবহার করিনি, কারণ আমার লোকেরা গরম মশলা একদমই কোনো তরকারিতে পছন্দ করে না। এই গ্রেভিটা শুধু আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা। আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখালাম, এবারে আমি খাইয়েও দেখাচ্ছি। বাড়িতে বানাবেন, খুব সুন্দর হয়েছে। নুন মিষ্টি পরিমাণ সব কিছু একদম ওকে, পারফেক্ট একদম। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করবেন।